الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی لو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا بکمالے حسنت جمیع عصالہ উপস্থিত অত্র এলাকার সুনামধন্য ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামে মসজিদে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমার সম্মানিত মুসল্লিন কিরাম, অত্র এলাকার মুরব্বী নিজাম, তরুণ নওজওয়ান, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সরল মনা সুন্নি মনা মুসলমান, বিশেষ করে এই মেঘের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তর মুসরাত মামুনরা সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে মস্তক অবনত অবস্থায়, সেজদারত অবস্থায় আল্লাহর শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন তার অগণিত অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আমাদের মতো কতগুলো গুনাহগার বান্দাকে হায়াত দিয়েছেন বিদায় আজকে জুমার নামাজ আসতে পেরেছি। অনেক মানুষের হায়াত শেষ হয়েছে বিদায় আমাদের মতো পরিবার পরিজন ছিল, জীবিত ছিল, সুস্থ সবল ছিল, তাদের সাথে আমাদের পার্থক্যটা ওই জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদে তারা খবরে, ঠিক কিনা? যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তারা চাইলেও আর জুমার নামাজ পড়তে আসতে পারবে না, চাইলেও ভালো কাজের কোনো আমল করতে পারবে না। যারা মারা গিয়েছে তাদের আমলের রাস্তা, অর্জনের রাস্তা বন্ধ হয়েছে।
যাওয়ার রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো যে গুনাহ মাফ চাওয়ার জন্য জুমার একটা সুযোগ করে দিয়েছেন, সুবর্ণ সুযোগ, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ পাক প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করুক, সকলে বলি আমিন। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, যাকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর নূরানি রাউজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ সালাম কানা সোনার মদিনায় পৌঁছে দিক, সকলে বলি আমিন। আমি খুতবার শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে বড় অনুগ্রহ দয়া করেছি, ইহসান করেছি। আলাল মুমিনিনা, মুমিনদেরকে, আল্লাহওয়ালাদেরকে, মুমিন তাকওয়াবান ঈমানদারদেরকে আমি আল্লাহ বড় ইহসান করেছি। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যেহেতু তিনি তাদের নিকট তাদের মধ্য হতে তোমাদের মধ্যে একজন নবীকে আমি প্রেরণ করেছি, একজন নবীকে তোমাদেরকে দিয়েছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তোমাদের নিকট আল্লাহর কোরআনের আয়াতসমূহ শোনাবেন এবং তোমাদেরকে পবিত্র করবে। ওই আল্লিমুহুল কিতাব, কিতাবের তালিম দিবেন, কিতাবের হিকমা দিবেন, কোরআন সুন্নাহর পথ দেখাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাবে তোমাদেরকে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, নিঃসন্দেহে তারা ইতিপূর্বে সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। উক্ত আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ব্যাখ্যার মধ্যে যদি যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি অনুগ্রহ যে দয়ার কথা বলেছেন, তিনি আমাদেরকে একজন নবী দান করেছেন, যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন, যে নবী মানুষের মরা ঈমানকে তাজা করেছেন, যে নবী এই দুনিয়ার মধ্যে তাকওয়ার চিরাগ জ্বালিয়েছেন, যে নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম থাকার পথ সৃষ্টি করে গিয়েছেন, যে নবী আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, তাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনাদেরকে বানিয়েছেন বিদায় আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি, তাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি। শ্রেষ্ঠ নবী তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদেরকে অনুগ্রহ করেছি। শুধু তাই নয়, সেই নবী তোমাদেরকে কোরআন শোনাবেন, হেদায়েতের বাণী শোনাবেন, সঠিক পথ দেখাবেন, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হবেন। সেই নবী তোমাদেরকে, আর যারা সেই নবীকে বিশ্বাস করে নাই, ভালোবাসা নাই, তারা গোমরাহ হয়েছে। ইতিপূর্বে যারা নবীদেরকে বিশ্বাস করে নাই, নবীদেরকে মহব্বত করে নাই, তারাও পথভ্রষ্ট হয়েছে। আমার আল্লাহ উক্ত আয়াতে এই কথাটা বুঝিয়েছেন। জোরে সুরে বলি সুবহান। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং রহমতের ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী,
আল্লাহ এবং রহমতের ফেরেশতারা স্বয়ং আলান নবী, নবীর উপরে তারা দরুদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে মুহাব্বত করেছো, রাসূলকে ইতাআত করেছো, ভালোবেসেছো, আল্লাহ পড়েন, রহমতের ফেরেশতারা পড়েন, ও ঈমানদাররা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। দরুদ শরীফের ফজিলত অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর দরুদ শরীফের মধ্যে অনেকগুলো নিয়ামত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দরুদ শরীফ এটা এমন একটা নিয়ামত, এমন একটা আমল, যে আমলের মাধ্যমে মানুষের দোয়া কবুল হয়, যে আমলের মাধ্যমে, যে দরুদ শরীফের মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হয়, যে দরুদ শরীফের মাধ্যমে মানুষের রিজিক বৃদ্ধি পায়, যে দরুদ শরীফ পাঠ করলে মানুষ রোগ বালা মুসিবত থেকে মুক্তি পায়, যে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ বান্দাকে ইজ্জত দান করেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ বান্দাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কত মর্যাদাপূর্ণ, আল্লাহ নিজে করেন। আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছে, বান্দা তুমিও করো, বান্দা তুমিও পড়ো। রহমতের ফেরেশতারা পড়েন, প্রত্যেক নবীরা পড়ে। ও উম্মত, তোমরাও সেই নবীর উপরে মুহাব্বত সহকারে দরুদ পড়ো। দরুদ পড়ার কারণে আল্লাহ তোমাদের ঈমান, আমল, তাকওয়াকে মজবুত করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং দরুদ কোনো বিচ্ছিন্ন আমল নয়। দরুদ স্বয়ং কোরআনের আমল, দরুদ স্বয়ং হাদিসের আমল, দরুদ স্বয়ং আল্লাহ নিজে আমল করেন, ফেরেশতাদেরকে আমল করান, মুমিনদেরকে আমল করার নির্দেশ দেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইচ্ছা করলে প্রাণের নবে তখত পরতন আরশে উম্মতের মায়ায় নবে শুয়ে আছেন মদিনা। ইমাম ফখরুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই কিতাবের মধ্যে আফজালুস সালাত, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে উত্তপ্ত জ্বলন্ত আগুনকে যেরকম পানি দিলে যেরকম নিভে যায়, বান্দার গুনাহগুলোকে দরুদ শরীফ পড়লে তেমনি ভাবে বান্দার গুনাহগুলোকে দরুদ শরীফের কারণে আমার আল্লাহ নিভাইয়া দেয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমার নবীর দরুদ ছাড়া কোন বান্দা পার হতে পারবে না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিস আনলেন, আবি হুরায়রা, সকলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে, আমার নবীর দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরা খাতিআতিন ওয়া রফিআত লাহু আশরা দারাজাত। যদি কোন মুসলমান, বুখারীর হাদিস, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর ইরশাদ করে বলেন, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর নবীর উপরে মুহাব্বত নিয়ে যদি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান, কোন আল্লাহর বান্দা যদি একবার যদি আল্লাহর নবীর উপরে মুহাব্বত সহকারে দরুদ পড়েন, আশরা, আল্লাহ তাকে সালাতিন ওয়া হুত্তাত, আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। শুধু তাই নয়, গুনাহ করেছেন এরকম 10টা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার নবীর কারণে, আমার নবীর উপরে দরুদ পড়ার কারণে ওরফিআত লাহু আশরা দারাজাত, আমার নবী বলেন গুনাহ মাফ করবেন, নেকি দিবেন, আল্লাহ আবার 10টা ইজ্জত সম্মান দরজাতকে বন্ধ করে দিবে। শুধু তাই নয়, সেজন্য বলা হচ্ছে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যদি, বাংলার জমিন নয়, আরবের জমিন নয়, হিন্দুস্তানের জমিন নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হলো পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যদি আমার নবীকে সালাম দেওয়া হয়, আমার নবীর উপরে দরুদ পড়া হয়, মান সাল্লা আলাইয়া ইনদি কবরি সামিতুহু, আমার নবী স্বয়ং নিজখানে ওই দরুদ শুনতে পারে। মিন উম্মতিকা সালাম, করওজা পাক থেকে ওই সালামের জবাব আমার নবীকে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। উম্মতের সালাম শুনতে পারেন, উম্মতের দরুদ শুনতে পারেন, আবার উম্মতের দরুদের সওয়াব কানা আমার নবীর নিকট যাওয়া হয়। আমার নবীর নিকট শুধু নাই, যারা দরুদ শরীফ পড়েন, যারা সালাম দেন, তাদের মা বাবার নাম সহ রহমতের ফেরেশতাদের দপ্তরে উঠে যায়। কিতাবের মধ্যে আছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিকা সালাম, জমিনের মধ্যে এমন কিছু ফেরেশতা নিয়োজিত আছেন, মালাইকাতান সাইয়াহিনা, যাদের কাজ হলো কে কোনদিকে আমার নবীকে সালাম দেন, আমার নবীকে মুহাব্বত করেন, আমার নবীকে ভালোবাসেন, সে দরুদগুলো আমার নবীর রওজা পাকে পৌঁছে দেওয়া। ও মুসলমান, আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফের মর্তবা, বেশি বেশি দরুদ পড়েন। কোন একটা বিপদের মধ্যে পড়েছেন, আল্লাহর নবীর উপর দরুদ পড়েন, দরুদ পড়ার পরে আল্লাহর কাছে হাত তোলেন, দোয়া কবুল হয় কি হয় না সেটা আপনি নিজেও পরীক্ষা করতে পারবে। এত বেশি মর্তবা হাদিসে পাকের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো খুতবার মধ্যে আমি দেখলাম 12 থেকে 14টা হাদিস এসেছে এটার উপরে। এত মর্তবা রাসূলুল্লাহর দরুদের প্রতি, মুহাব্বতের প্রতি। দোয়া, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, মানুষের দোয়া যেগুলো আমরা করি, এই দোয়া আসমান এবং জমিন, দোয়া মাওকুফ শব্দ ব্যবহার করা হয়েছে। আসমান এবং জমিনের ঠিক মাঝখানে ঝুলন্ত অবস্থায় তাকে যতক্ষণ না
নবীর উপরে দরুদ পড়া হয় না, অতক্ষণ ওই দোয়া উপর দিকে আর যায় না, দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ। সেজন্য বলি আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে নবীর নাম, দরুদের নবীর নাম, যে নবীর নাম না ধরলে দোয়া কবুল হয় না, আল্লাহ খুশি হয় না। যেটা বলি না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সবচাইতে নিকটবর্তী বান্দা উনি হবেন যিনি আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু আলাইয়া সালাতান। যে ব্যক্তি আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন, ওই দরুদের কারণে সরাসরি ওই উম্মতের সাথে নবীর একটা আলাদা মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। যে মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে সবচাইতে আমার নবীর নিকটবর্তী উম্মত সে হবে যে ব্যক্তি আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাত, দরুদ ও সালাম গো নবী, হাজারো সালাম আকা, দরুদ ও হাজার। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই তোমার গোলাম আকা, দরুদ ও সালাম গো নবী। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, মানুষের গুণাগুলোকে দরুদ শরীফ নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দরুদ শরীফ মানুষের গুণাগুলোকে নিভিয়ে দেয়। একবার দরুদ পড়লে যদি 10টা নেকি পাওয়া যায়, একবার দরুদ শরীফ পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়, একবার দরুদ পড়লে যদি আল্লাহ বান্দাকে 10টা সম্মান ইজ্জত বাড়িয়ে দেন, তাহলে সেই দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? অনেক বড় মর্তবাওয়ালা আমল। আমলে জিন্দেগির কথা বলছি, আমলি জিন্দেগির কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন, আশ্রয় পাবেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর রহমতের ছায়ার নিচে, আল্লাহর দয়ার নিচে, আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। 1 নম্বর, যে ব্যক্তি, কোন ব্যক্তি মুসিবত বিপদগ্রস্ত হলো, মুসিবতের মধ্যে পড়লো, বিপদগ্রস্ত, হতাশগ্রস্ত, অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায়, আমার আল্লাহ বলেন তাদেরকে আল্লাহর রহমতের আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদগ্রস্ত, হতাশগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? নাকি বিপদে পড়লে যা আছে তা কোষা নিয়ে ফেলবেন? বলেন। আমাদের মাঝে মধ্যে দেখি আর কি, এগুলো মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখি আর কি। একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করলো, মনে করেন কোন মানুষ রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করলো, কিছু মানুষ তাড়াহুড়ো করে যায় ওই মানুষকে বাঁচানোর জন্য না, ভিডিও করার জন্য। কি করার জন্য?
ভিডিও করার জন্য যায় না। আগে কি ভিডিও করা উচিত না বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ব্যক্তিকে বাঁচানো উচিত? বলেন, বাঁচানো। এখন মানুষ কি করে? আগে ভিডিও করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ঘরের পাশে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, মানলাম তার সাথে আপনার সম্পর্ক নাই, ধরে নিলাম আপনি তাকে, আপনার সাথে পারিবারিকভাবে সম্পর্ক নাই, যখন বিপদে পড়বে তখন ওই বান্দার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, এটা আপনার জন্য দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব, ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এই বন্ধন কে সৃষ্টি করে দিয়েছেন? আমার নবী। কে করে দিয়েছেন? আমার নবী। 2 নম্বর, যারা আল্লাহর নবীর সুন্নতকে জীবিত রাখে, যারা আল্লাহর নবীর সুন্নতকে কায়েম করেন, আল্লাহর নবীর সুন্নতকে এই জীবনে জিন্দা করার জন্য, জীবিত রাখার জন্য জান, মাল, টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান, আমল দিয়ে যারা আমার নবীর সুন্নতকে জিন্দা রেখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আল্লাহর রহমতের আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলি না? সে সুন্নত কি? সে সুন্নত হলো রাসূলুল্লাহর আদর্শ। সুন্নত, সুন্নতের কথা বললে আজকে শুক্রবার সুন্নত নামাজের কথা আসবে। এই চলে শুক্রবার জুমার দিন, সপ্তাহে একদিন, এটাকে ইয়মুল জুমা বলা হয়েছে, একত্রিত হওয়া। সালাম ফিরার পর কিছু মানুষের এমন তাড়া যে তারা ফরজের পরে কবুল জুমা বলেন, বাহাদাল জুমা বলেন, অন্যান্য নামাজ পড়ার সময় পায় না। আমার নবী বলেন, লা ইউরওয়াজিহি সালাসাতুল আনফুসুল আকিল ওয়ালিদাইহা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি আমার চেহারা দেখবে না। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওয়াতারিকুস সুন্নতি, যারা আমার সুন্নতকে অবজ্ঞা করেন, যারা আমার সুন্নতকে অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তি আমি নবীর চেহারা তারা দেখবে না। যে সমস্ত ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করেন, আল্লাহর নবীর সুন্নতকে কায়েম করেন, ধারণ করেন, বহন করেন, আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর, যে সমস্ত ব্যক্তি আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর আরশের নিচে, আল্লাহর রহমতের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে। জোরে শুরু বলি সুবহান। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া কবুল হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া। দরুদ যতক্ষণ পড়বে না দোয়া ঝুলন্ত থাকবে। যদি আপনি দরুদ পড়েন, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ ওই বান্দার আমলনামা কবুল করে। অপর হাদিসে কি আসছে? অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার ব্যাপারে বলেছেন, খেয়াল করবেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাতি ওয়া মান সাল্লা আলাইয়া
ইয়াউমাল জুমআতি 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবু 80 আমান। যে সমস্ত ব্যক্তি আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন, আলাইয়া নূরুন আলা সিরাতি, ফুলসিরাত পার হওয়ার জন্য যে নূরের প্রয়োজন, যে আলোর প্রয়োজন, নূরুন আলা সিরাতি ওয়া মান সাল্লা আলাইয়া, নূর ফুলসিরাতের নূর হিসেবে আমার নবীর দরুদ আপনাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। তারপর কি বলেন? ইয়াউমুল জুমআতি 80, কোন ব্যক্তি যদি গুফিরাত লাহু যুনুবু 80 আমান, কোন ব্যক্তি যদি জুমার দিন আমার নবীর উপরে 80 বার দরুদ শরীফ পড়েন, ওই ব্যক্তিকে 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন না? দরুদ শরীফের মর্তবা আছে না নাই? আছে না নাই? আছে। তাই কোন একটা বিপদের মধ্যে পড়লেন, আপনি যে কোনো মুসিবতের মধ্যে পড়বেন, মানুষ জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশ থাকবে। সুখ ছাড়া যেরকম মানুষ নেই, দুঃখ ছাড়াও সেরকম কি নেই, মানুষ নাই। সুখ দুঃখ মিলে একটা জীবন। সুখও থাকবে, দুঃখও থাকবে। দুঃখের সময় সবর করা, সুখের সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে দুঃখের সময় কি করতে হবে? সবর করতে হবে। আইয়ুহান নাস আশাদ্দুল বালা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে আইয়ুহান নাস আশাদ্দুল বালা, হে রাসূল কোন কোন ব্যক্তির উপরে বেশি বালা মুসিবত নাজিল হয়, পতিত হয়? আমার নবী বলেছেন, সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা সুম্মাল আমবিয়া। উলামায়ে কেরাম, শহীদদেরকে, নবীদের উপরে বেশি বেশি বালা মুসিবত পতিত হয়। আল্লাহ কষ্টের মাধ্যমে মানুষকে সুখ শান্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন না? একজন প্রসূতি মা, গর্ভবতী মা, এখন ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার সময় কি কষ্ট যন্ত্রণা, ও পৃথিবীর কোন পুরুষ মায়ের প্রসব যন্ত্রণার এক বিন্দু, এক মিনিট কোন পুরুষ নিতে পারবে না। সে ব্যথা, প্রসব কষ্ট, বেদনার পরে, হাজারো কষ্টের পরে যখন সন্তানের মুখ যখন মা দেখেন, সাথে সাথে সব কিছু ভুলে যায়। কষ্ট, এই যে বিশাল একটা কষ্টের পরে একটা সুখের ঘ্রাণ আসতেছে, কষ্টের পরে কি সুখ। এই যে মা প্রসব যন্ত্রণার পরে সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের চেহারা দেখার পরে শত কষ্ট দুঃখ, 10 মাস 10 দিন যে গর্ভে রেখেছে সেটা ভুলে যায় সন্তানের চেহারা দেখে। সায়েন্সের ভাষায় বলা হয়, সন্তানের আওয়াজ যখন, কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসে, মা যদিও বা আপসেট থাকেন, বেহুশ থাকেন, সন্তানের কান্না মায়ের কলিজায় সরাসরি আঘাত করে। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে কথাটা বুঝতে চাচ্ছি, সুখ দুঃখে মিলে জীবন। যখন বিপদে থাকবেন, যখন কষ্টে থাকবেন, আমার এই কথা আপনারা নিঃসন্দেহে আমল করতে পারবেন, শুনতে পারবেন, আমল করে দেখেন আপনারা ফল পান কিনা। যখন বিপদে পড়বেন দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ আপনাকে সেই মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তা আসমা আল খালাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান ক্বাদ সাল্লা আলাইকা।
নাম তো আসে হাজা ফুলান ইবনে ফুলান, সে কার ছেলে, তার মা বাবার নাম কি, দরুদ পাঠ করা ব্যক্তির মা বাবার নাম সহ রাসূলুল্লাহর নূরানী দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার বলেন না। অপর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আল বখিল, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বখিল যে নবীর উপর দরুদ পড়তে কৃপণতা করেন। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচাইতে বড় বখিল কৃপণ আল্লাহর নবীর উপর দরুদ পড়তে কৃপণতা করে। শতবার নয় হাজার বার দরুদ পড়লে অনেকের মুখ দিয়ে রাসূলুল্লাহর দরুদ বের হয় না। এই নাফাকি দূর করে দাও। রাসূলুল্লাহর দরুদ পড়লে অন্তরে নূর সৃষ্টি হয়। রাসূলুল্লাহর দরুদ পড়লে ঈমান তাজা হয়, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, রিজিক বৃদ্ধি পায়, ইজ্জত বৃদ্ধি পায়, সম্মান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়। জুরুল সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, যে সমস্ত উম্মত আমি নবীকে মহব্বত করে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাদেরকে সম্মানিত তো করেন, আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করেন। কিসের দৌলত? যার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, দুনিয়ার দৃষ্টিতে সেই দৌলতওয়ালা। দুনিয়ার কোন সম্পদ আপনাকে কবরে, দুনিয়ার কোন সম্পদ কাজ আসবে না। মায়ের পেট থেকে যেদিন মানুষ দুনিয়া আসে, সেদিন যেরকম গোসল করায়, আযান ইকামত দেয়, যেদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হবেন, সেদিনও গোসল করাবেন, আতর লাগাবেন, সুরমা লাগাবেন। ওদিন হয়েছে আযান, মৃত্যুর দিন হবে নামাজ। সেই নামাজের মাধ্যমে মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটে, ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষকে তো মারা যেতে হবে, কে তো অমরণশীল না মরণশীল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নূর কলবুন, দুনিয়ার কোন মানুষ সম্পদ নিয়ে কবরে যেতে পারবে না। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ ঈমানের দৌলত নিয়ে যদি কেউ কবরে যেতে চায়, ঈমানের দৌলত কি? আপনাদেরকে জুমার অনেকবার বলেছে কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলেন, হুজুর, মানুষ উত্তম না কুকুর উত্তম? মানুষ উত্তম নাকি কুকুর উত্তম? স্বাভাবিক দৃষ্টিতে যে কেউ এই প্রশ্নের জবাব দিবেন মানুষ উত্তম। কেন? কোরআন ঘোষণা করতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে কত সুন্দর সুচারুরূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো মানুষ তো উত্তম হবে যে মানুষ ঈমান নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, ঈমানের দৌলত নিয়ে কবরে যাবে, অবশ্যই সে মানুষ কুকুর থেকে হাজার গুণের উত্তম। আর যে মানুষ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না, সে কখনো কুকুর থেকে উত্তম নয়। এই কথাটাকে বোঝানোর জন্য এই মেসালটা তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে বাস্তবিক অর্থে অনেক মানুষ আছেন যারা মসজিদের দ্বারস্থ নয়, মসজিদের আশেপাশে আসে না। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, বুক ভরা দরদ থেকে বলছি, এই দুনিয়ার জীবন তো আসল জীবন নয়। এই দুনিয়া আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি যত কিছু করেন না কেন, মওতের কাছে বৃদ্ধ
এক সমান। যতই আপনি শক্তিশালী হন না কেন, আল্লাহ যখন আপনাকে ডাক দিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই মুহূর্তে দুনিয়ার সমস্ত মানুষ যতই আপন হোক না কেন, দ্রুত কিভাবে আপনাকে কবর দিবে, কিভাবে কবরে রেখে আসবে, তারা সেই চিন্তা করবে। যে মুহূর্তে আপনাকে খবর দিবেন মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ও আল্লাহর বান্দা, তোমাকে সেই মাটিতে রাখা হয়েছে, সেই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে। আমার নবী বলেন, যখন মানুষকে কবর দেওয়া হয় 40 কদম অতিক্রম করার পরে ওই মানুষকে জীবিত করা হয়, ওই মানুষের মধ্যে রূহ দেওয়া হয়। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বলা হয়। যেই মুহূর্তে কবর দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কবর দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং রাসূলের অন্তরের মহব্বতের প্রেম যখন জাগ্রত থাকে, ওই সম্পর্ক কবর থেকে হাসর পর্যন্ত জারি হয়ে যায়। তাহলে মানুষের সম্পর্ক কবর পর্যন্ত, আর কবরের সম্পর্ক কবর থেকে মানুষের সম্পর্ক কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত সম্পর্ক নবীর সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সম্পর্ক দরকার আছে, কবরের সম্পর্কেরও দরকার আছে। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাব মুখাশিরাতুল কুলুব বাংলা ভার্সন বের হয়েছে। যারা বাংলা পড়তে পারেন এই কিতাব আপনার সংগ্রহ করবেন। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, মানুষ যেরকম জানে তার মৃত্যু হবে, তার কবর হবে, হাসর হবে, সবকিছু হবে, আমরা যেভাবে জানি সবকিছু, এভাবে যদি গরু ছাগল পশু পাখিরা জানতো, মানুষ আর হালাল পশু খাওয়ার জন্য পশু পাখি পাইতো না। মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর চিন্তায় তারা শুকিয়ে যেত। আপনাদেরকে এই কথাগুলোর হিকমত এ কারণে বললাম, আইয়ুকুম আহসানু আমালা, হায়াত থাকতে আমল করো, হায়াত থাকতে আমল করো, হায়াত থাকতে নিজের জন্য কিছু করো। নিজের জন্য কি করো? নিজের জন্য করা। যে ব্যক্তি নিজের জন্য কিছু করতে পারে না, প্রকৃত পক্ষে সে স্বার্থপর নয়। নিজের জন্য কি করবেন? কিয়ামতের ময়দানে তো আপনার সন্তানের কোনো আমল আপনাকে দেওয়া হবে না। আপনার আমল, আপনার সাদাকা আপনার জন্য। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আমল জিন্দেগির মাধ্যমে নিজেকে বাঁচা। নিজেকে কি করা? নিজেকে বাঁচাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফের ফজাইলের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের প্রতি অনুগ্রহ দয়া হাসান করেছি নবী দিয়ে। সুতরাং তোমরা সেই নবীর উপরে ইসাল্লুনা আলান নবী, তোমরা দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। শুক্রবারে গফির লাহুমা তাকাদ্দাম মিন যামবিকা 80 আমান, 80 বার দরুদ। কয়বার দরুদ? 80 বার। কোন ব্যক্তি যদি, কোন আল্লাহর বান্দা যদি, আবার রিপিট করছি এই কথাকে, এখানে প্রায় 10টা হাদিস শরীফ বলেছি, সব বুখারীর হাদিস, অধিকাংশ আবু হুরায়রার হাদিস। কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার এবং জুমার দিনে কোন আল্লাহর বান্দা যদি 80 বার দরুদ পড়েন, আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 80 আমান, হাদিসে আমান আসছে। তাই প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, নবীর উপরে বেশি বেশি দরুদ পড়া, সালাতু সালাম দেওয়া। এখানে একটা সালাতু সালাম দেওয়া আছে, এটা আমি এনে লাগিয়ে দিছি। আপনাদের এখানে মসজিদে নামাজের মাসনুন দোয়া মুতওয়াল্লি সাহেবের মাধ্যমে এখানে এগুলো দেওয়া হয়েছে, এগুলো দেখবেন। দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, সময় থাকলে দরুদ পড়বেন। তার মানে এনে যে ফসরা পায়খানা গেলে দরুদ শরীফ পড়বেন তাই না। কি কিছু কিছু জায়গায় দরুদ শরীফ পড়া নিষেধ, তার মধ্যে
একান্ত সময় কাটানোর সময় দরুদ শরীফ পড়া যাবে না। নির্জুম ইবাদতের আগে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে হাত তোলেন। আমি যেটা বলেছি আপনার আমল করে দেখেন আপনারা ফল পান কিনা। যে কোনো দোয়ার আগে দরুদ শরীফ পড়ে হাত তুলবেন, আল্লাহ ওই বান্দার মুনাজাত ফরিয়াদ মাকসুদ আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।